হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 91 বা 91তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 2য় অধ্যায়ের 50 বা 56তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাম্যযোগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম দুঃখেষুন উদ্বিগ্ন মনাঃ সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিতধীর মুনির উচ্চিয়তে। আবার পাঠ করছি। দুঃখেষুন উদ্বিগ্ন মনাঃ সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিতধীর মুনির উচ্চিয়তে। অনুবাদ: ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। তো এই শ্লোকে আমরা বিষয়টা দেখতে পেলাম। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি অর্জুন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের লক্ষণ সম্বন্ধে প্রশ্ন করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ একটি শ্লোকে বলেছিলেন যে যিনি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করেন এবং মনকে পবিত্র করেন তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। এবং এই শ্লোকে ভগবান আরেকটা গুণ বলছেন, সেটা হচ্ছে ত্রিতাপ দুঃখ উপস্থিত, অর্থাৎ দুঃখ উপস্থিত হলে যাদের মন বেকুল হয় না, অত্যাধিক কষ্ট প্রাপ্ত হয় না, এবং সুখ প্রাপ্ত হলেও যারা অহংকারী হয়ে যায় না, বা যারা হচ্ছে অত্যাধিক সুখী হয়ে যায় না, এবং যারা হচ্ছে আসক্তি থেকে মুক্ত, ভয় থেকে মুক্ত এবং ক্রোধ মুক্ত, তারাই হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: মুনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার মাধ্যমে মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন। তাই বলা হয় যে নানা মুনির নানা মত। কোন মুনির মত যদি অন্য কোনো মুনির থেকে স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মুনি বলা যায় না। নাসা বৃষির ইয়স্য মতম ন ভিন্নম। মহাভারতের বনপর্বের 313-117 এখানে বর্ণনা করা হয়েছে শ্লোকটি। কিন্তু এখানে ভগবানের উক্ত স্থিতধীর মুনি সাধারণ মুনিদের থেকে ভিন্ন। স্থিতধীর মুনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন, কেননা তিনি কল্পনামূলক সমস্ত কার্যকলাপের অবসান করেছেন। তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর, স্তোত্ররত্ন 43। অথবা যিনি কল্পনার স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেব তনয় ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণই সবকিছু। বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ, তাকে বলা হয় একনিষ্ঠ মুনি। এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তকে জড় জগতের ত্রিতাপ ক্লেশের কোনো আক্রমণই আর বিচলিত করতে পারে না, কারণ তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। তিনি মনে করেন যে তার পূর্বকৃত অসৎ কর্মের জন্য আরো দুঃখ দুর্দশা তার প্রাপ্য ছিল, কিন্তু ভগবানের করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে। তেমনই যখন তার সুখানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলেই মনে করেন। তিনি ভাবেন যে ভগবানের কৃপাতেই তিনি ওই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন এবং আরো ভালোভাবে ভগবানের সেবা সম্পাদন করতে পারছেন। আর ভগবানের সেবা করবার জন্য তিনি সবসময়ই উদ্যমী ও তৎপর, এবং কোন রকম আসক্তি বা বিরক্তির দ্বারা তিনি প্রভাবিত হন না। নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি, এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচলিত, তার কোনো কিছুর প্রতি আসক্তি নেই বা বিরক্তিও নেই, কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন। তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিতও হন না। সফল হন বা ব্যর্থ হন, কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো আজ এই পর্যন্তই। আপনাদের এই শ্লোক পাঠ করে শোনাতে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে
আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে